আমি সৌদি আরবে গিয়া দেখলাম আমার ইন্ডিয়ার এক ভাই ইলা আরো শুনছি আরো কয়েকজন আছেন এরা ডিগ্রি কমপ্লিট করছেন লগে কম্পিউটার শিখিছেন শিখিয়া তারা সৌদি আরব গেছেন এক ভাইয়ের বেতন দেখলাম কোম্পানির চাক মানে ডিউটি করডা 12 ঘন্টার লিখিত পড়িত ডিউটি মাত্র 6 থেকে 8 ঘন্টা ডিউটি করলে তান আদায় হয়ে যায় আমার ভাইয়ে 95,000 টাকা বেতন ভাই বাক্কার সময় গল্প করলাম আমার দেখাতেছেন ও আমরা ইন্ডিয়ার মানুষ আর যে এক জায়গার হোক শিলচর সাইটের একজন করিমগঞ্জের একজন লাগাইছি কয়জন একটা কষ্ট আর এই প্রবাস জীবন বলার আর বিদেশ গিয়া থাকা একটা কষ্ট নানি কিন্তু 95,000 টাকা বেতন গড় ভাড়া ফ্রি খানি তার নিজর পাইলাম তখন দেখলাম আরেক গুরু পাইছি বেজান ডিউটি করডা ও এক গ্যারেজ এখানোর গেট খুলা লাগানি বেতন কত রব জিগাইলাম কইলা 1400 রিয়াল আমি হিসাব করে দেখছি 32,000 বুঝাইছিল আরেকজন ভাইলাম এই গাড়ি চালাইতরা তা নলা 1600 রিয়াল আরেকজন ভাইলাম 2000 রিয়াল 40,000 45,000 ঊর্ধ্বে 50-এর উপরে বেতন নাই কারণ এনতানোর শিক্ষা কম থাকার কারণে বিভিন্ন বিভাগীয় কাজ করডা আর যারা শিক্ষা অর্জন করিয়া বিদেশ গেছেন তারার দেখা যায় লক্ষ টাকা পর্যন্ত বেতন আরেকটা ঘটনা আমি কইয়া দিই আরেকজন ছেলে আমরা নিলামবাজার যাইতো সে ওলা ডিগ্রি কমপ্লিট করিয়া গেছে কি মুম্বাই গিয়া ট্রাভেলসর লাগি যোগাযোগ করছে কইছে বাইরা মিডিল ইস্ট যাইতাম রুজিত যাইতাম রব ভাই হয়তো তার জ্ঞান অর্জন করছে জ্ঞানটার হাজো লাগার আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল্লাট জমিন তুমি সফর করো জমিন তুমি সফর করো জ্ঞান বাড়ি অভিজ্ঞতা গিয়া কইছে কিতা কাজ শিখিয়া গেলে টাকা কামাইতাম পারবো ট্রাভেলস কইছে একমাত্র মিডিল ইস্ট গেলে বর্তমানে খুব বেশি ডিমান্ড এসি বিভাগের কাজ লাগছে মহারাষ্ট্রত মুম্বাইতে এসি কোম্পানিত গিয়া ঢুকছে গিয়া জয়েন্ট করিয়া এসির কাম শিখিয়া ওলা হয়েছে সার্টিফিকেট লইছে এসির ইঞ্জিনিয়ার হয়ে গেছে হয়তো জানি 3 মাসে নাই 4 বছর না কত বছর কাজ করছে করিয়া তো তার চ্যানেল লাগাইছে ট্রাভেলসে কইছে আমার ব্যবস্থা করি দেও ও ভাই গেছে গিয়া দুবাই গিয়া এসি বিভাগের ডাইরেক্টর হিসাবে গিয়া প্রায় পৌঁছিছে তারে একটা কোম্পানি নিচে কোম্পানির আন্ডারে গেছে তার বেতন হইল গিয়া আপনার 1,55,000 1,55,000 বেতন হইল হুজুর ই বেতন গুণ বাই চাই না মাস আপনার তোর দোয়া আরো 2.5-3 লাখ রুজি করি খুদ হইতরাই ভাই খালি তো ফড়িয়া খালি চাকরির দরকার নাই চোখ বালা করি ঘুরাইলে হত মিলি বিদেশ গিয়ে আমরা দেশ কিছু বাইন আসন বেঙ্গালুর গিয়েও তো 4 গ্রেডর চাকরিত বাদ ইটা আমি কইয়ার অবস্থায় একটা কোন দিন শুনবাই বেঙ্গালুর অর্ডার করবো মেট্রিক পাস লাগবো মেট্রিক আন্ডার মেট্রিক যেতেন সারা বাতিল সারা বাড়িতে আইবেন না বলছে ইটা অবস্থায় ওই সিকিউরিটি কতদিন করবা হাতর খাস শিখো না বা হাতর খাস শিখিয়া বালা একটা খাস শিখো দুনিয়াত গাড়ি চালানি এটা হাতর কাজ মেস্তর ওয়ারিংয়ের কাজ বালা মেকানিক্যাল কাজ এসি বিভাগের কাজ বিভিন্ন জিনিস আছে তখন কইলাম বলি তা কিলা অত রুজি করবার বাড়িত বেঠা ক্রেটা গাড়ি এখান আছে ইখান চালায় না আইলে চলে এমনি বাড়িত থোয়া এটা আরো দামি চাইলে লইতে পারবো ও কইল হুজুর আমারে বড় বড় বিল্ডিং কমপ্লিট হইলে আমারে খবর দিনেন কিভাবে এসি সেটিং কইলে সব বিল্ডিং সুন্দর হইব ও আমি ড্রয়িং আঁকিয়া সেটিং করিয়া দিয়াই নষ্ট হইলেও ঠিক করি দেই লগে লগে মেশিন দি দেখলাম খানো ফল্ট হয়েছে এসির খানো বেমার তার মেশিন লগে এত একজন বড় সিনিয়র হয়ে গেছে নানি ও খালি গেলেও 2,000 রিয়াল 5,000 রিয়াল 10,000 রিয়াল ও তার ডাইরেক্টর হিসাবে এখন 2.5-3 লাখ এক্সট্রা রুজি হয়ে যায় মাসো ভাই আল্লাহ বুধবাইত্রানি এই মানুষের তুড়াতুড়ি টেকা আনি সঞ্চয় হ্যাঁ এই মানুষে পাম্পে খুলতে সময় লাগবে অন শুনছি একদিন জায়গা জুগা থুকার জায়গা লইতো তার দামি ফ্ল্যাট গুয়াহাটি শিলচরতা থুকার বুধবাইত্রানি খানো গিয়া ফসিছি বাইরে বউ জ্ঞান অর্জন করলে কেউ চিনাই নিতে পারে না জ্ঞানটে যদি সাজও লাগাইতাম পারি জ্ঞানটে যদি সাজও লাগাইতাম পারি ছেলের আর মাদ্রাসার দিলে বেকার যাইত না আপনার মাদ্রাসার ছেলের তলে খরচ করা লাগবে উপযুক্ত আলিম হইব হাফিজ হইব মাদ্রাসা আলিমানা লাইনে যদি দেন আপনি আলিম বানাইবার চেষ্টা করো তারে আল্লাহর লগে থাকার চেষ্টা করেন বলে হুজুর আমার ছেলে
মাদ্রাসাত দিছি আলিম হইতো, এরা বিজ্ঞান হইতো, লগে জেনারেল কিছু লগে রাখার চেষ্টা করবা। সারা জেনারেল বেশি জ্ঞান দিন না জানি, জোর দিন না জানি, বাদে জেনারেল জ্ঞানটা নষ্ট হয়ে যাইব। আলিম বানাইবা খেয়াল হইলে আলিম আনাত জোর হইতো, জেনারেল কম হোক অসুবিধা নাই। কারণ আলিমর দরকার, আলিমে তার মাসলা মাসাইল বুঝতো, কিতাব বুঝতে পারতো, মানুষরে বুঝাইতে পারতো। আমরা এক গুরু হয় না না মাদ্রাসাত দিছি জেনারেল বেশি গুরুত্ব দিলা, জেনারেল পড়ি কলেজ গিয়া বাদে তকিও বাই করে দিয়া ফ্রেন্ড ভিন্দি বাদে আখতা শোনা যায় নাই বিগড়ি গেছো। আমি লাগাইছি পয়লা সিনিয়রও গিয়া মাদ্রাসাত গিয়া বা এমনি মাদ্রাসাত কয়েকদিন পড়িয়া বাদে কলেজ স্কুলে গিয়া তকিও হবাই দিয়া আগে দি চুল বার করিয়া ডাইনত গড়ি দিয়া ফ্রেন্ডটাকে লাগাইয়া গুড়ি গাড়ি পার্কে সার্কে হেসে আখতা শোনা যায় নাইন বিগড়ি গেছো, নাইন এখন মাস্টার্স ডিগ্রি করডা। ও আর আলিম হইল নি আপনার হুয়া আলিমানাস তো তার আলিম হইতো, খাফড় সুন্নতি লেবাস হইতো, তকিয়কু সুন্দর করি থাকতো। এই নই লাগিয়া আলিম জাননেওয়ালা নবীর সুন্নতের উপর পাবন্দ হইতা। আর যদি তাই মেসা বইয়া আখতা যদি বেশ করে আমার জেনারেল বাইন লাগাই যে প্যান্ট বেল্ট লাগাইয়া যদি আউরি চুল আগে দিতে গুড়োর এই মানুষের মেসা আলিম হইব না, ইলা বেজান বিগড়েন আমরা দেখছি। এর লাগি মাদ্রাসাত দিলে আলিম বানাইবার হইলে আলিমর গুরুত্ব বেশি হইতো, জেনারেল একটু কম হয়ে যাও। আর জেনারেল লাইনে খালি দিছেন আপনার আলিম না, তারা বেশি জেনারেলে গুরুত্ব দেখো। এইভাবে যদি আমরা গুরুত্ব দেই না, দুনিয়ার জমিন থাকি মানে আলিমানা উঠি যাইব, ইলিম উঠি যাইব। নবী যে ফরমাইছেন আইয়ার ফাল ইলমু, ইলিম জমিন থাকি বাবা উঠি যাইব গিয়া। এর লাগি নবী যে হইয়া গেছেন ভবিষ্যতের খবর, এখন আস্তে আস্তে ইলিম দুনিয়ার জমিন থাকি কমি যার। জেনারেল ডে আমরা বেশি প্রাধান্য দেই, আমরা ইলিম রে বেশি প্রাধান্য দিয়ার না। গতিকে আমরা দুনিয়ার জমিন থাকি আদব আখলাক ও আস্তে আস্তে জমিন থাকি উঠি যার। আমি একটা কবি একটা বাংলা বই লেখলাম, একটা কিসা ভাগে দি কই, কোনো কিতাবই নাই বা দেখাইল কই না কোন কিতাব থেকে কই লাইব আপনি। এক বাংলা এক জ্ঞানী ব্যক্তি পণ্ডিতে লেখছেন, একটা কবি লেখছেন বুঝাইতে গিয়া তেল আর পানির কিসা বুঝাইছেন। তেল পানি আছে না নগর বাড়ি আছে নাই, তেল পড়লে মানুষে কিতা কই দন বাইয়া উঠতো কই নাই। আসলে তেল পড়লে যেন দন বাইয়া উঠতো, ইকান কোনো কবি কোনো বড় দলিল উলিল নাই। ইকান খোয়ার অর্থ হইলে তেল উঠান উঠি যেত বুঝাইছেন। আর নাইলে তো হরতে দিন শেটজি খাইত করি আনি বাড়িত ফালাই একবার, দন যদি ভাড়াইবার খেয়াল থাকে। ইলা যদি হইতো শেটজি খাইত করে ফালাইতে, শেটজির বোতল এটা হয় নর্ত হইল গিয়ে তেল উঠান উঠিত জলদি। আল্লাহ রে দন উঠি তরি তেল হরি বুঝুন দন আইতো বুঝি। আইতা যা গলা হন এটা কিছু মানছে পুরানা মানছে ওলা হন বাচ্চা নিতে জিবরাত খামা মারলে মজা খাইতে মাতিস না, হে খামদন মন করি যায় বুঝাইছে। জিবরাত খামার পড়লে বুঝিন মজা খাইতে বুঝি। আচ্ছা যাও, এর কারণে তেল আর পানির একটা কিসা কইয়া, তেল আর পানিয়ে বুঝিনি একদিন কথাবার্তা আরম্ভ হয়েছে। আসলে তেলর কোনো জবান আছে না, পানিরও জবান নেই। এটা বুঝাইলে আর এই ঘটনাটা আনছ। তেলে আর পানিয়ে মাটিতে, আর পানিয়ে কইল রে ভাই তেল তোর অত সম্মান কিতার লাগি রে ভাই, মাটিত পড়লে মানছে অত সম্মান করেন, অত যত্ন করেন, আর আমারে তো বাদও লাগাইন বালা তো লাগাইন আউরি। বলে ঠিক আছে তুমি পানি না হইলে হইতো না, মানুষ মরি যাবা, তবে তোমার তাকে দাম আমার বেশ রে ভাই, আমি তেল বনতে বহুত কঠিন রে ভাই, তুমি তো আসমান থেকে ফড়ো জ্বর হাত দি ভাইয়া গেলাই। বলে কিলা রে ভাই, বলে আমার উৎপত্তি হইলো ছুটে বেশি থাকি, বেটা আল চইয়া দলাউলিত ফালাইয়া ফয়লা রে ভাই, আমার খালি মই আঠায় খালি দেখিস উপরে খালি মই আঠায়। আগে মই আঠাইতে রানি শস্য ফালাইলি, মই আঠাইলো বাইরে বড় কষ্ট করলাম, দলার সিভাত ঢুকি গেলাম মাটির সিভাত বুঝাইছে। বাদে আমার আস্তে আস্তে আমি ভিতরে তাকি জন্মইয়া উঠিলাম, উঠিয়া বাইরে বহুত দিন রোদ খাইলাম আর মেঘ খাইলাম। হাসাও তো রোদ মেঘ খাই নাই, খাইতে খাইতে বাইরে বড় হইলাম, তেল ধরিলাইলাম, ধরার পরে আবার রোদ খাইলাম, খাইতে খাইতে একদিন বেটা আইয়া আমারে খাটি লাইলো, খাটিয়া আবার রদিত, খাটিয়া আবার ডাক্তার রদিত, রোদ্দি খুব শুকাইলো, আবার শেষ নাই। এর বাদে বেটা আবার মুগুর লইলো, যেমনে বাড়ি আনি শুরু করলো, মুগুরের বাড়িও খাই রে ভাই বুঝেছ। হাসাও তো বাড়ি লাগে না, মুগুর দি বাড়িয়া শস্য লাইতা বার করো। এর বাদে বেটা হেরালো হারাই দে, সিফা খাইয়া রে ভাই বার হয়েছে, কত কষ্ট, আমার খালি কষ্ট রে ভাই। বুঝলি হাসাও তো তুমি পড়লাই উড়ে থেকে জোরা হাত দি ভাইয়া গেলে তেলে হর বানিরি,
কিন্তু জানিস রে ভাই ফানি তোর দুনিয়ার দাম ফুরাফুরি তোরে দিতরা না, কিছু সময় বালা তোরে দাম দেন, কোনো সময় দেন না। কিন্তু রে ভাই ফানি জানিয়া রাখিস কিয়ামতের দিন কোনো মানুষে ফানি তেল তুকাইতো না, খালি ফানি তুকাইবা। কিয়ামতের দিন তেলর কোনো দাম থাকতো না, তেল কোনো গিয়ে হইতো নাই। একমাত্র কিয়ামতের দিন বাইরে মানছে খালি ফানি ফানি হইবা। হাউজে কৌসরের ফানি ব্যতীত কোনো ফানি থাকতো নাই। এর লাগি দুনিয়ার যত জেনারেল শিক্ষা অর্জন করেন না কেন, দুনিয়ার লাগি বাবা এটা ঠিক আছে আমরার দরকার, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ হইতা নাই অনার্স খরচ খে তুমি তান খাতার এমকো খে করছো, এয়ারপোর্টও খে চাকরি করছো ভাই, তুমি মানুষ উপরে দিয়ে উড়ে যা দিছো, ইখান আল্লাহ কইতো না। একমাত্র আল্লাহ কইব আমার নবীর দিন ইসলামর জন্য যারা মেহনত খসলায়, জীবন দিসলায়, কষ্ট খসলায় রে, তোমরা দেখি চাইন একবার আও চাইন ও আমার ফরিস্ত হল রে, আমার নবীর ওয়ারিস যারা, খালি পাঞ্জাবি লাগাইলে ওয়ারিস না, যারা নবীর খাস ওয়ারিস, ইলিম অর্জন করছন, ইলিমটারে খাজো লাগাইছন, এরারে ও আমার ফরিস্ত হল, এরারে বাসি বাসি আলাদা করিয়া তুমি পর্দার ভিতরে নিয়ে ঢুকাইলাও। আমি আল্লাহ এরার বিচার করমু পর্দার ভিতরে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা দেখুন জানি কিছু সংখ্যক মানুষে আলিমরে দাম দেন, গুরুত্ব দেন, যারা বচ্চার এক গুড়ে বড় জবর অবহেলা করন, কিছু অবহেলা করেন রে ভাই। হই আর আমি মনে কিচ্ছু আর না বলে জি না হুজুর আপনারা আইন কত সম্মান করি আগ্রহী আনে, আমরা কিবা রুয়াইছি হিসেবে আল্লাহ। বাকি মেসাব বা হাফিজ সাহ কারি সাহ সারারে নবীর ওয়ারি সম্মান করতে আমরা কোনো সময় অবহেলা করি। খেয়ে খেয়ে করেন, খেয়ে খেয়ে আউরি ডাকা ডাকিও করেন, মেসাব করে ডাকেন না, সম্মানই ডাক। হ্যাঁ, আলিম সাহ, ইমাম সাহ, মৌলানা সাহ ওলা ডাকেন না, আমরা নুখা সারা এখন মুল্লা কইয়া খালি ডাকা ডাকি করি। মুল্লা এটা বালাই দিব মসজিদের মুল্লার টিফিন বড় জলদি ঘুরি যায় ওটা হইল বা এগু ডাক যাইজ আছে না যাইজ না, তবে একটা অসুন্দর না কোন চাই। আচ্ছা মাস্টার সাহ তাইন যদি আমরা মাস্টার সাহেবের জায়গার যদি তার নাম ধরে ডাকি একটা অসুন্দর না কোন চাই, কিন্তু নাম ধরে ডাকলে তো অশুদ্ধ না হয়, ও তো সম্মানের হান নানি। তেন মুল্লা শব্দ যেটা এটা বহুত বড় উপাধি দেওয়া হয়েছে। মুল্লা যে সারে কইতা না, মুল্লা আলী কারি, মুল্লা জীবন, আমরা সারা মুল্লা বানাই ফেলাইছি বুঝেছেন। যার কারণে সম্মানী ডাক ডাকিতাম, সম্মান করি আমরা ডাকার চেষ্টা করতাম। জ্ঞানের দরকার আছে, কিতার লাগে কয়ে জানেননি। এক ঘটনা এগু হয় ফুনকা আলী আহমদ সাহেবের বাপ মরিল, সাব রেজিস্ট্রারি মরিল আসলা, আর আমার চাচা যেন তাইনও আসলা অফিসর সাব রেজিস্ট্রারি মরিল আসলা। চাচা ফুন্না ফুসকুর নিয়ে গুজালাইতে একবার মাটি খাজ খরণ নানি একগুড়ে সাঙ্গি বরিয়া দেন, একগুড়ে বইয়া দেন, চাচা এনে চাও দিছ না। ওই সময় আমি আসলাম হাজির, এটা বহুত আগর ঘটনা কই, আর 2001 বা 2 ইংরেজির কথা কই। মাইকর আওয়াজ না, রওয়াজ তো রঙের ওয়াজ না, যাও আরো আছে ওই ওয়াজ আছে শুনছি, আরো আছে কয়টা, যাও। তেও চাচা এনে চাটা দিছ না, ঠিক হলাম মধ্যম বেলিস, আমিও আসলাম। আর ও মাটির খাজর এক মানছে উঠিয়া কর ই বাড়ির বেটার বা ইডিয়ট মানুষ বুঝেছি, হইতারা গ্রাজুয়েট মানুষ ইডিয়ট। চাচা কয় হেই হারামজাদা কিতা কইলে রে? আমি বললাম ও না চাচা কইতা গ্রাজুয়েট কইছে ইডিয়ট। ও আচ্ছা, আবো আমার মনে আছে রে ভাইতা বুঝেছি। ও জ্ঞান না থাকলে কিছু যদি জানি না এটা শব্দের অর্থ বুঝবাই মনে কষায় না, কষার কি না ইডিয়ট বেটাকে কইছে, বেটা তো তার দিল কুলিয়াও কইছে ইডিয়ট মানুষ, হয়তো না গ্রাজুয়েট ইডিয়ট। আর একদিন আমারে যেসে এক জায়গা তো ও 1 বছর আগের কথা কইয়া গাড়ি থেকে নামছি, এক জায়গা ওয়াজ গেছি, হুজুর আইসেন নি মাশাল, ও চূড়া আগে আপনার সমালোচনা করছে। আমি তো বুঝবাই আর আলোচনা করছেন, বেটা কইতে কর সমালোচনা, কিন্তু শব্দের অর্থ বুঝা লাগে না, বুঝিয়ে মারতে না। আমি আসিছি আবো তো আবো আসি, প্রায় মানুষ এটা শব্দের অর্থ বুঝই না। এটা ভুল তো আমারও আছে আপনারও আছে, তবে কিছু শব্দ আছে মারতে একটু হিসাব করি মাতিতাম আমরা। ইলা মানছে কন দেখো খানো ইডিয়ট আর খানো গ্রাজুয়েট বুঝেছেন। মৌলানা আলী আহমদ সাহেব রইছ না বুঝেছেন, আপনার আর খেদমত তশরিফ আনবা গেলে উপায় নাই। আর শিরনিও আছে, খবর পাইছে, কত খুশির সংবাদ নাই। শিরনি দেখুন জানি সামান্য শিরনি পেট ভরেও না, কিন্তু এই শিরনির লাগি কত মানুষ আগ্রহী হলা নারী। আপনি আমি খেয়েও আছে বেমারের আসতে
খেও আছে বেমারর ওয়াস্তে খায়, খেও আছে পেটর ক্ষুদায়ও খায়, কিন্তু শিরনি দেখুন জানি খেও কোনো সময় খেয়াল করে 2 চান্দা লই যায়। আমার একদিন এক ভদ্র লোকে কইল, হুজুর আন্দার রায় শিরনি 2 চান্দা লইছি বলে কিলা, বলে 8 উত্তকি তুইয়া ওলা উফরিয়া বইলে 8 উত্তকি এগু তৈলে বুঝা যায় বাচ্চা এগু খুলো আছে। কত বুদ্ধি দেখাই নেল লাগি রে ভাই, তকি এগু লগে রাখি, কত বুদ্ধি। ও বলা উফরিয়া বইলে হাসাও 8 উত্তকি এগু তৈন জানি, আর মানুষ উফরে দি বাটি বাটি যাইতরা হইন জানি বলে ও বাচ্চা এগুলো বন দেও হাসাও আন্দার অনুমান করা যায় না। বুদ্ধি দেখাই দি 8 এতে শিখিয়া আরম্ভ করুন না জানি কি বেটায় কইছি আরি। এক মানুষ আমার আমি বললাম এটা তোর নিয়ম নাই রে, তুমি এটা করছো কিতা করতা সিন্নি 2 চান্দার খাম এমনি তো দিতা নাই, ও কইসলাম খামো লাগিস। এর লাগি শিরনি খাইতা আল্লাহর ওয়াস্তে শিরনি বাটো, শিরনি বেমারর ওয়াস্তে শিরনি খাইলে বেমারও আল্লাহ কমাইয়া দিনা বালা জিনিস। শিরনির জাফটা জাফটি করতাম না, মায়ের করতাম না, বললে 1 চান্দা ভাজিল নেওয়াত লাগতাম না, আর একজনের ওয় নাতি বাইগুর মন বেজার রইব। আর শিরনি খাওয়ার ফু হয় না যদি কোনো সময় সবর করে লাইতা মায়ের আমরা ফসাদ করতাম না, কইতাম আমার বরাতও নাই এবার শিরনি আমার বরাতও নাই, ওখান মনো বুঝ দিয়া যাইতাম গিয়া। কিছু কিছু জায়গা শিরনি ভাইলাম না কি হইয়া গরম হয়ে যায় না, না আইলা না ওখান দিল শান্তি দিতাম যেন আমার বরাতও নাই রে বা শিরনিটা আমার আর নসিব মারছে না, ওখান মনো আমরা রাখতাম। যাও এর লাগি শিরনি রয়েছে বাইরে যারা আসন আস্তে আস্তে আইকা। আজকে কিছু ওই গেছে, আজকে কিছু মেঘলা মেঘও আইয়ার আমার অনেক কমিটির এক ভাইয়ে কইছেন গত বছর 2 ফেব্রুয়ারি ওয়াজ আসলো না, মেঘ দিছে কিছু আর তুফানও দিছে। এই বছর ওলা আজকে 11 নাই নাকি তা, ও 11 তারিখ, 20 তারিখ আসলো 11 তারিখ, তো 11 তারিখও মেঘ। ইটা বৎসরের ফয়লা ফয়লা মেঘ ফোড়াই গু গজব নাই গু রহমত মেঘ ও কেতে বেজার নাই ও। তবে আল্লাহর কাছে দাবি করি আর আমরা মোটামুটি আর 1-2-3 ঘন্টা পরে দেখবা বলা রায় ও শেষ রাত দিলাম অসুবিধা নাই। এখন কিছু সময় দেখা মহফিল বাকি রয়েছি, মা বই নকলে ওয়াজ কিছু শুনতা, টিনর যেমনে পড়বো মেঘর জড়িয়ে কিচ্ছু শুনতা না, সারা ঘুমাইছি। হ্যাঁ আপনার আর পড়বো দৌড়া দৌড়ি শুনছি আলতাফ সাহেব ড্রাইভার ডেকে গাড়ি তুলো খালি রোড ওর বা কোনো খানো ইলা গাড়ি বাদে উঠে না হাই রে হাই ইলা হয়েছে। একবার বাঘপুর একবার ওয়াজ হয়েছিল মনে আর নি, মেঘ দিছিল বাদর দিন হাঞ্জা পর্যন্ত গাড়ি গেছ। একবার বাঘপুর হলো হয়েছিল আমার মনে আছে, বহু থাকে এটা 12-14 বছর আগর কথা হইয়া। যাও এর লাগি ইলা কোনো সময় ওই যাতে মেঘ আল্লাহর রহমত এবং গজব ঠিক আছে। এর কারণে মেঘ হোক গাছ বিড়ি তরুলতা ইটা দেখো শুকাইয়া যার গিয়া কিছু হোক মেঘ, এতে একদিন যদি প্রোগ্রাম কিছু লস হয়ে যায় বালা ওটা গাছ ওটা ভালো হইব, সবজি ভালো হইব। কিছু সবজি আছে মেঘ সার, আর কিছু সবজির আবার মেঘে ক্ষতি করি যায় বলার উড়ির ফুল। আলু তুললি শুনলেন সারা এখন মনে হয় আলু উঠি গেছে, আর চিন্তা নাই আলু উঠি গেছে। লাইলমা ফরাসর খুব ভালো হইব মেঘ দিদি বুঝেছেন। আজ আমরা গাড়ি আমার গাড়ি তো আছে ফরাস বুঝেছেন, একজনে দিছ নলা ফরাস খেত করছেন, যার কারণে ফরাস মানুষে ফলাইন বেশি নদীর ভারত বেশি ফরাস বালা। যাই হোক তো রাসূলুল্লাহ কইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম, এক সময় হইব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব গে। ইলম ইলম দ্বীনে ইসলামের ইলম যেটা ইলম উঠি যাইব। কোন কারণে উঠবো বলে মানুষে ইলম রে তেমন প্রাধান্য দিত নাই, ইলম রে মানুষে গুরুত্ব দিত নাই। এমন এক সময় আইব মানুষে ইলম রে একবারে অবহেলা করবো। এই অবহেলার কারণে আস্তে আস্তে মানুষ এই ইলম থেকে সরি যাইব, তখন ইলম জমিন থেকে উঠা আরম্ভ হইব। এখন ইলম অর্জন করে খারাপ যারা আলিম হল ইলম অর্জন করিয়া আলিম হইছেন, জান্নেওয়ালা হইছেন, ইলমে ফেকা ফন বালাগত উসুল ওতা ব্যবহারে জানছেন, 10-12 বছর মাদ্রাসাত পড়িছেন, ইলম হাসিল করছেন, ও ইলমগুলো এখন প্রচার করডা। যার কারণে ইলম জ্ঞান অর্জন করার পরে এরারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বড় ইহসান করেন। দ্বীনে ইসলামের খেদমত যারা তখন এরারে আল্লাহ বড় জমিনে মায়া করেন, মায়া করেন। কারণ হইল গিয়া ইলমের দরকার আছে। ইলে একদিন আইব কিয়ামতের আগ মুহূর্তে মানুষে মাসলা জিকাইতো আলিম পাইতো নাই,
ওলা একদিন আইব। আর মানুষের দন দৌলত ওইতে ওইতে ওলা হইব জহাত দিত, কিন্তু জহাতর পয়সা লইয়া বার হইব, রাস্তাত গিয়ে একজন কইব রব জহাত দিতাম আসলাম নিবাই নে বলে আমিও লইয়া বাড়াইছি কতগু মানুষ হইয়ার না, বুঝাইছেন? ইলা সময় আবো আইছে না, বুঝাইছেন? এখন আবো আমরা জহাত তো খাই হেরে হেরে ওলা এই জহাত দিতরা না, তুমি দেওরবা জহাতর পয়সা সেও জহাত লুকাইয়া দিতরা উত্তলা চলে, ইলে এক সময় আইব। তবে ইলিম আগের তাকি আস্তে আস্তে উঠা শুরু হয়ে যায় কমের দিনে দিনে ইলিম। তার কারণটা কিতাব বলে ইলিম উঠিবও কারণে মানুষে ইলিম রে তেমন গুরুত্ব দিত নাই। দুনিয়ার জমিনের মধ্যে নবীর ওয়ারিস যারা আলিম হকলে ইলিম জ্ঞান অর্জন করবা, এরারে ফুরাফুরি এক শ্রেণীর মানুষে গুরুত্ব দিত না, অবহেলা করব। প্রায় মানুষে কইবা ছেলে মাদ্রাসাত পড়াইয়া কিতা করতাম, একটা বদগুমান করো নিটা করতা না, ছেলে পড়াইলে কি কইব বলে ছেলেটা খাইব কিলা, মসজিদ মাদ্রাসায় পড়াইয়া খাইব কিলা, তা চিন্তা করিয়া নিজের ছেলে সন্তানডে মাদ্রাসায় দিয়ার নাম দিয়ার না হাসাও তোলা। আমি কই আর একবারও তো মিশা না। কিছুদিন আগে একজন ভদ্রলোককে আমার কাছে খবর দিল, হইল হুজুর বড় দুঃখ লাগছে বলে কি, বলে আমার একজন ভাই বিবাহ দিতাম, আমার ভাই এই লাগিয়া জেনারেল লাইনে তাইন পড়িছন হায়ার সেকেন্ডারি পাস, মাদ্রাসার লাইনে গভর্নমেন্ট মাদ্রাসাত পড়িছন FM পাস, ডিগ্রি বর্তমানে প্রাইভেট হিসাবে করতাম, কিন্তু দুই একটা জায়গাত পাত্রী দেখাত গেলাম, কিন্তু এরা দিলা না, মেসাব দেখিয়া বড় অবহেলা করলাম, বুঝাইছো? মেসাব দেখিয়া দিছ না। আমি বললাম কোনো বড় ধনী করিবার গেছে কি বটো, এখন ধনী উচ্চ ফ্যামিলিত গেলে আউরি হইব জি না, লেভেল মিলে যাইতে না। কইলা জি না এটা মোটামুটি আছে। আমি বললাম না তবু কিতা বেড়া আছে। আমি এখন কিতা কইতাম, বললাম কিতা বেড়া আছে রে বউ, মিলাইয়া যাইতে আসলে মানছে দিবা, এটা কিতা মাথো। এর কারণে কোনো সময় মেয়া সাপ দেখিয়া আলিম দেখিয়া খেওয়া সন্তান মেয়ে সন্তান দিতরা না, কোনো সময় ছেলে মাদ্রাসাত পড়াইতরা না, অবহেলা করডা। কারণ আগে আমরা মূলত বেড়া লাগাই দিছি, মসজিদ মাদ্রাসা বেতন বাড়াইতে সময় আমরা বড় কষ্ট হয়ে যায়। ভাই মুসলমান মন কিচ্ছু আনবা না, মসজিদের বেতন হোক মাদ্রাসায় হোক আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় আমরা বেশিরভাগ কোনো সময় দেখছি খুব কঠিন হিসাবে আমরা করি। এর কারণে আমার ছেলে দেখবো মাদ্রাসাত যেন পড়িত, হইব মেসাবর তো বেতন কম হামসার মানুষে বাড়াইন না, আমি আলিম হইয়া কিতা করতাম চলমু কিলা খাইমু কিলা, মাদ্রাসাত পড়িত তার মন ফ্রেশ থাকতো নাই, তার দিল একটা বাড়ি আইব, তারও বাড়ি আইব, প্রায় গার্জেন টকলর ভিতরে বাড়ি হইব। এর লাগি ইসলাম টিকাইতে হইলে, দিন ইসলাম টিকাইতে হইলে আমরা সর্বপ্রথম মসজিদ মাদ্রাসা খানাইন দ্বারা সচ্ছল করতাম। ওখানে যদি একটু আমরা উন্নত করি, একটা জিনিস চিন্তা করি, আরে আমি তো মৌলানা আলী আহমদ সাহেব আমার সাথে পড়াইতে, আমিও এখানে পড়াইয়া, আমি পড়াই আর যেখানে এটা বড় কষ্ট চলে, আর কষ্ট যার নাম ওই যেন আগে আগে আসিন কাটি একটা নিদান যেত না, হ্যাঁ ফ্লাড বারিশা করিয়ালে বর্ষাত লম্বা বাদলি করিয়ালে খাটল উটুল খাইয়া দিন গেছে, বুঝাইছে? আলী আহমদ সাহেব তাইনো আসন শুনডা, আমি ওখান কইয়ার আর যেন আগে আগে ছোটবেলা আমরাও কিছু পাইছি, যেমনে বাদলি করছে 15 দিন মানুষের পয়সা করি নাই, খাটল খাইয়া ওক্ত পাড়ি দিছ, ইলে একদিন গেছে রাই, একদিন গেছে সকলে পাইছো না। এখন করি বর্তমান প্রজন্মর বাইয়ে বুধু বাইতরা নাই, তাই তো বড় ইয়া আমরা বাইয়ে দেখা তো মোবাইল আছে, বাইক আছে, কারেন্ট আছে, আমরা জমানত ল্যাম আসলো, বুঝেছি? আরো কয়েকদিন পরে ল্যামিগু যদি বার করো নহরু, তাই খালি ফটো তুলবা, কবে এগু কিতা মানুষ কবে এগুর নাম ল্যাম, তারা আসিবা। আমি আমার বাড়িতে হারি কেলে যত্ন করে তৈছিল খাইয়া, আরো 20 বছর পরে আমি যদি মরিও যাই মানুষে দেখিয়া কবে এগু কিতা, আর হারিকেল দেখবা যেমনি লেফটন নানি আমরা কই না লেফটন, তো হারিকেল খাওয়া হয় শুদ্ধ, তো হারিকেল দেখিয়ালে মানুষে আসিবা নানি কয়দিন করে, বা দেখবা কইবা এগু কিতারে মানুষে ওলা জিন্দগি কাটাইছিল, হ্যাঁ কত কষ্ট জিন্দগি গেছে মানুষের। ফ্যান খানো খালি তো ফাঁকা আর ফাঁকা খালি, হ্যাঁ এখন ফাঁকা নাই, এমন সুন্দর লাগি বাড়িন তো আস যাও ওলা মানে জিন্দগি গেছে। তে ওলা আসেন খাতির নিদানও মানুষে কষ্ট করছেন, তে ওলা নিদানও একটা কষ্ট আছে আর বড় টানাটুনি করি চলা। তে এখন আমরা ওলা মাদ্রাসা চালাই আর এটা বড় কষ্ট আর সীমা নাই, এটা কই আর না সারা কইলে সরম, বুঝতেছেন? এটা টানিয়া আছে সারি চালানি আর
তা বেতন তো নাই 50% মিলিয়া 50% আল্লাহ আসতে ছাড়া আমি হজত এইবার আগে হরগেটারি হিসাব করলে আমার বহায়া বেতন 2,51,000 বুঝতে পারছি 2,51,000 বহায়া জমাইল ওলা জমসলো আরে বাদে কিতা করতা এখন হইতে ও এটা কিতা করতাম বলে সব ছাড়ো আল্লাহর হল বুঝতে পারছি তো আলিয়া মজাবে তো পড়াই মাদ্রাসাত ইয়ে বেতন তো নাই আমি না জিকাইলে আমি জানি সেক্রেটারি আসুন মাসা জিকাই কই না এটা খানো দিতা খানো পাইতা তাই না আসুন চলটা তান ওলা বেতন নাই আমি ওলা উঠি চলেন বাকি মেসা বলে কিছু ভাইতরা এরা তো একটু দুর্বল ওখান চিন্তায় আমার কোনো সময় রে স্কুলও প্রাইভেট 3,000 4,000 দিয়া 1,000 মাসও ফিস দিয়াও পড়ায় 4,000 টাকা দিয়া হোস্টেলও পড়ায় ইলা মাদ্রাসা হোস্টেল করিয়া প্রাইভেট করলে কিন্তু আগুয়ানি যায় না আমরা দেই না মাদ্রাসাত পড়াইতে সময় ইলা দেই না যদি আমরা মানছে বুঝি লাইতা ইসলামর খেদমতটা যদি আর দিনে ইসলামর কতটুক গুরুত্ব প্রাইভেট যদি মাদ্রাসা থাকতো ওলা 3,000 4,000 ফিস নিয়ে পড়াইতাম মেসা হলে পয়সা নিলা অনে বিএসসি মাস্টার রাখলা অনে জেনারেল পুরা কোর্স রাখলা অনে আর মেসা বগল স্ট্রং রাখলা অনে ইতা মাদ্রাসা খানো গিয়ে উঠিল অনে আলিম উপযুক্ত আলিম বনিয়া বাড়াইলা হলে কিছু মাদ্রাসা প্রাইভেট আছে বাক্কা বালা ফড়িতরা হরুতায় আর যেখানে আমরার জেলা আল্লাহ আস্তে ফি সাবিলিল্লাহ ও আর মেসা বগলে ওখান খতম পাইলিছন ইনু দেখছন 500 আইজার আইয়ান না হুজুর গ্রুপও কই দিলা সকালে 8টার সময় আমি আজকে খতমও যাইয়ার গিয়া হয়তো শেষ গ্রুপে গো আছে স্টাফর হোয়াটসঅ্যাপর বুঝাইছিল ও তো একজন নাই খতম বুধবাইলে একজন নাই সেইন কইলে আমিও যাইয়ার গিয়া দাওয়াত এখানে আমসা সেইন কইলে আমার আমসায়াতে এখন মরি গেছন ও আল্লাহ কোনোদিন দেখা যায় 3 জন নাই তখন মাদ্রাসা আগ্রহী তো কিলা ইলিম বাড়ি তো কিলা যার কারণে বড় কষ্ট মাদ্রাসা ইকনে চলের ভাই চলের এর বাদে মেসা হলে খান লাগে ঠেলিতরা এইভাবে যদি আমরা এলাকার মানুষ দেশের মানুষ যদি কিছু সচেতন যদি হইতাম ছাত্র পড়া কোয়া আলিম বানা কোয়া বড় সুজান নাইলে কঠিন দেখয় আমি 2-1টা সাজেশন দিয়ার বাবা আমরার দেশ কিছু মানুষের ধারণা ছেলে হাফিজি মাদ্রাসার মধ্যে দেই আলিয়ার মাদ্রাসার মধ্যে দেই পার্সেন্টেজ হিসাবে বেশিরভাগ হাফিজিত দিলাই দেই কিন্তু ফায়দা আছে আবার ক্ষতিও আছে বলে কিদা স্কুলে মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়াইয়া নিয়ে হাফিজিত দিলাইলাম 3-4 বছরে হাফিজ হইল বাদে জেনারেলের তেমন খবর নাই হাফিজি বিভাগ খালি হাফিজ চাপ বানাইলাই অনেক হাফিজ গলাছন জেনারেলের দিকে বড় কমজোর বাদে তো আর লোক লইলা না আপনি আপনার ছেলেরে দুর্বল করলা হাফিজিত দিয়ে পড়াইলা 5 বছর 6 হাফিজ চাপ বানাইছন বালা ঠিক আছে আখেরাতর ফায়দা হইছে যদি কান রাখতা পারেন চিরজীবন কিন্তু হাফিজ চাপর প্রায় হাফিজ চাপর জেনারেল শিক্ষা কম থাকে এতে আমি আইব তুলিয়ার না হাফিজ চাপল এলাম মনে আমরা পাইছি পার্সেন্টেজ হিসাবে দেখা যায় স্কুলে 5 পর্যন্ত পড়িস লারিবা হাফিজ চাপার নাই এটা আমরার দুর্বলতা কিলা জানেনি গার্জেন্টে হিসাবে ছেলে দিতা 5 পাস করাই হাফিজি আর ওদিকে স্কুলে অ্যাডমিশন দেখুন ক্লাস 6 মাঝে মধ্যে ক্লাস করা কোয়া শুক্রবারে মাদ্রাসা বন সপ্তাহে একদিন দেখা প্রাইভেট মাস্টার রাখিয়ে বৎসরে 6-7 পর্যন্ত নিয়ে রাখি দেখা 6-7 আগুয়া রাখি দেখা কারণ মাদ্রাসার যদি ফড়িয়া কিছু বড় হয়ে যায় বাদে 5-6-7 ফড়িতে তার শরম হরব 2-3 বছর স্কুলে হলা প্রাইভেট পড়াইয়া স্কুলে মাস্টার লাগি মাতিয়া বলে সপ্তাহে প্রেজেন্ট দেওয়াইম বা 1 দিন বা 2 দিন আর আমার বাচ্চা জেনারেল প্রাইভেট পড়াইতে আপনি আপনার ছেলের প্রতি আপনি মেহনত করতে লাগবে জেনারেল শিক্ষা খুবই প্রয়োজন দরকার ছেলেটারে দিলাইলা আপনি 7 পর্যন্ত পড়াইলা হাফিজি কমপ্লিট হইব তারে স্কুলে ঢুকাইন আর ওহান নসিহত করতা বলে বাবা তোমার কোরআন জীবনে ছুটতো না খেয়াল করিও কোরআনের প্রতি মেহনত রাখি স্কুলে বেশি জোর দিও না বেশি প্রেসার দিলাইলে তোমার কোরআন ছুটি যাইব মোটামুটি পড়িয়া মেট্রিক পাস করিলাইল মেট্রিক পর্যন্ত যদি একজন হাফিজ চাবে পড়ন এদিকে তার হাফিজ আছে বালা বালা উপযুক্ত মাদ্রাসা ভাইব বড় বড় মসজিদ ভাইব এখন টাউন শহরের বড় বড় মসজিদ ইমাম মানছে তালাশ করেন মেট্রিক পাস আসেননি হায়ার সেকেন্ডারি আসেনি বা টাইটেল পাস আসেননি এইভাবে মানছে ইমাম রে তালাশ করন দিনে দিনে মডার্ন অন্যান্য করছে এলা মেসা হলো সামনে ল্যাপটপ তো আমার শুধু
মসজিদও সিসি ক্যামেরা লাগাইল মেসাব এই গুটি বানি জানতা জানেন না তো কইবা ইয়া আল্লাহ খানোর মেসাব মনিটরে গুলো আটতে পারো এটা মেসাব মাউসও গুতুয়া লড়াছড়া করো না যদি মেসাব মাউস জানা থাকে না মেসাব তখন কিতাব হইলে আর এর কারণে কিছু শিক্ষার তো দরকার আছে নানি এইভাবে যদি সারা খেয়াল করিলেন দুনিয়ার জমিনের মধ্যে আপনার ছেলে উপযুক্ত হাফিজ হইব জেনারেল কিছু জ্ঞান হইল চাকরিরও বাবা দরকার নাই চাকরি তো পাওয়া বড় কঠিন আমরার দেশক কিছু বাই আনতে দুর্বলতা করিয়া পড়েন না বাবা হলে এখন বেশ পড়িয়া কিতা করতা বলে চাকরি নাই বাইরে পড়া তো খালি চাকরির লাগি না শিক্ষা এমন একটা জিনিস দেখেন শিক্ষা যদি মানুষের থাকে না চোখ তাকাওত অবস্থায় সে অন্ধকার হয়ে যাব তার জীবন বরবাদ হয়ে যাব শিক্ষা এমন এক জিনিস মানুষের শিক্ষা অর্জন করার পরে কোনো মানুষের জীবনে চিনাইয়া নিতে পারে না শিক্ষায় মানুষের মানবতা আনে সম্মান মর্যাদা মানুষের জমিনও বাড়াইলায়